সফরে ফরজ নামাজ পড়ার নিয়ম কি? অথবা সফরে ফরজ নামাজ পড়ার নিয়ম কি? যেভাবে আপনি উত্তর দেন সফরে বলেছেন জি সফরের নামাজ কিভাবে পড়তে হবে সোজা কথা। সফরে নামাজ পড়তে হবে ফরজ নামাজ অর্থাৎ সাধারণত জোহরে হলে 2 রাকাত নামাজ পড়তে হবে। যদি ইমাম সাহেবের সাথে পড়া হয় তাহলে পুরোটাই পড়া যাবে। প্রশ্নটা আর একটু সুন্দর করে দেওয়ার দরকার ছিল। আংশিক হয় মানে ক্লিয়ার। জোহর এবং ঈশা জোহর আসর ও ঈশা আসর এই তিন ওয়াক্ত তো নামাজ কসর পড়া যায় সফরে নামাজে। আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিই, উত্তরটা ক্লিয়ার করে দিই। কসরের নামাজ পড়তে হয় কখন পড়তে হয় সেটা হচ্ছে বাড়ি থেকে কিন্তু 48 মাইল দূরত্ব অথবা 78 কিলোমিটার দূরে ভ্রমণ করে এবং 15 দিনের কম সময় থাকে, তাহলে সে কসরের নামাজ পড়বে ওই নামাজগুলো যে নামাজগুলো ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট। সেই নামাজগুলো হচ্ছে জোহর, আসর, ঈশা। 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়তে হবে। কসর মানে হলো ছোট করা, অর্থাৎ আল্লাহ এটা ছোট করার নিয়ম করেছেন, সেই জন্য এটা করতে হবে। কিন্তু যদি ইমামের সাথে পড়তে হয় তাহলে 4 রাকাতই পড়তে হবে। আর বাকি ফজর এবং মাগরিবের নামাজের কসর হয় না, 4 রাকাতের কম নামাজে কসর হয়। আপনার উত্তর সঠিক হয়েছে বলে আমরা ধরে নিলাম, আপনি পুরস্কার নিয়ে আসবেন। এবারে প্রশ্ন, জুমার নামাজ কত রাকাত? আপনি কি প্রশ্ন বলছেন? হ্যাঁ, প্রশ্ন বলছেন জুমার নামাজ কত রাকাত? জুমার নামাজ 2 রাকাত। আমরা প্রশ্ন করছি একটু ঘুরে করছি, কিন্তু আপনি প্রশ্নটা ভালো বোঝেন। আমরা জুমার নামাজে তো অনেক নামাজ পড়ি, আপনি 2 রাকাত দিয়েছেন। যদি আপনি বলতেন যে জুমার ফরজ নামাজ 2 রাকাত তাহলে ক্লিয়ার হতো। আমরা তো প্রশ্ন বলেছি যে জুমার নামাজ কত রাকাত। আপনি উত্তরে যদি বলতেন যে জুমার ফরজ নামাজ 2 রাকাত তাহলে তো উত্তর ক্লিয়ার হতো, কিন্তু জুমার নামাজ 2 রাকাত করলে তো হইল না। আপনাকে আর একটু সুযোগ দেওয়া হবে। এই প্রশ্ন আমরা নিতে পারলাম না, আর একটু সুযোগ দেওয়া হবে। এরপরে প্রশ্ন, জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্ত কি? জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্ত কি? আচ্ছা, কেউ উত্তর যদি না থাকে তো আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে: 1 নম্বর স্বাধীন হওয়া, 2 নম্বর সুস্থ হওয়া, 3 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, 4 নম্বর জ্ঞান সম্পন্ন হওয়া, 5 নম্বর পুরুষ হওয়া, 6 নম্বর মুকিম বা স্থায়ী হওয়া। অর্থাৎ স্বাধীন হওয়া মানে কোন গোলামের উপর জুমার নামাজ ফরজ না, যদি জেলখানায় থাকে তার উপর জুমার নামাজ ফরজ না। সুস্থ হওয়া, অসুস্থ ব্যক্তি জুমার নামাজ পড়তে যাওয়ার ক্ষমতা রাখে না, তার জন্য জুমার নামাজ ফরজ না, ওয়াজিব না, ফরজ না। বয়স্ক প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালেগের উপর জুমার নামাজ ওয়াজিব, ফরজ না। জ্ঞান সম্পূর্ণ হওয়া, অর্থাৎ পাগলের উপর জুমার নামাজ ফরজ না। পুরুষ হওয়া, মহিলারা জুমার নামাজ না পড়ে জোহরের নামাজ পড়াটা উত্তম। যদি সুযোগ থাকে কোনো মসজিদে জুমার নামাজ পড়া তাহলে সে যেতে পারে। আর মুকিম হওয়া অর্থাৎ স্থায়ী হওয়া, তার জন্য জুমার নামাজ ফরজ। কিন্তু যে ব্যক্তি মুসাফির তার জন্য জুমার নামাজ ফরজ না, তবে সে যদি সুযোগ থাকে নামাজ পড়ে নেবে। এরপরে প্রশ্ন, জুমার নামাজ আদায় হওয়ার জন্য শর্ত কি? জুমার নামাজ কিভাবে আমরা আদায় করবো? আসার কেউ উত্তর দেওয়ার মতো? যদি কেউ উত্তর দেন না মতো না থাকে তাহলে আমরা উত্তর জানাই দেবো, পরবর্তীতে আপনাদের উপকার হবে। জুমার নামাজ আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রথম জোহরের রক্ত হইতে হবে। জোহর রক্ত বাইরে হলে জুমার নামাজ আদায় হবে না। খুতবা হতে হবে, খুতবা ছাড়া জুমার নামাজ আদায় হবে না। বাদশার প্রতিনিধি উপস্থিত থাকা, অর্থাৎ বাদশার যে কোনো একজন প্রতিনিধি, রাষ্ট্রের যে কোনো একজন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। এরপর আছে জামাত হওয়া,
জুমা আপনি একা একা পড়তে পারবেন না, জুমা জামাত হতে হবে। 5 নম্বর, শহর বা শহরতলি হওয়া, অর্থাৎ একেবারে গ্রাম যেখানে বেচা কিনা হয় না সেরকম এলাকায় জুমার নামাজ ফরজ নয়। যেখানে বেচা কিনা হয়, যাতায়াতের সুযোগ সুবিধা আছে, সেই ধরনের স্থান শহর, অর্থাৎ যাতায়াতের সুযোগ সুবিধা থাকতে হবে। তা আমাদের দেশে সব জায়গায় যাতায়াতের বর্তমান সুযোগ সুবিধা আছে, এই জন্য সবগুলো গ্রামই হয়ে গেছে এখন শহরতলি হওয়া। আর বলা হচ্ছে যেখানে আপনি জুমার নামাজ আদায় করবেন সেখানে সর্বস্তরের লোক হাজির হওয়ার অনুমোদন থাকা। কেউ হাজির হতে পারবে না, সবাই যাতে মানে উপস্থিত হতে পারে, যে কেউ চাইলে উপস্থিত হতে পারে সেরকম স্থান। এরপরে প্রশ্ন, ঈদের নামাজ কার উপর ওয়াজিব? কেউ আছেন? এ প্রশ্ন উত্তর দেওয়ার মতো কেউ নাই, আমরা উত্তর বলে দিচ্ছি। সাধারণভাবে বলা যায় জুমার নামাজ যার উপর ওয়াজিব, ঈদের নামাজ তার উপরে ওয়াজিব। আমরা তারপরেও এটা ব্যাখ্যা স্বরূপ বলি যে স্বাধীন হওয়া, সুস্থ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, পুরুষ হওয়া, মুকিম হওয়া, এদের উপর ঈদের নামাজ ওয়াজিব। এরপরের প্রশ্ন, সহজ প্রশ্ন, আমরা কোন দিক দিয়ে নামাজ পড়ি? আমরা কোন দিক পিছনে আমরা কোন দিক দিয়ে নামাজ পড়ি? আপনি কি প্রশ্ন বলছেন? জি, প্রশ্ন হ্যাঁ, বলছি। উত্তর বলেন। আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি। ওই যে মানুষ বলে আমরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি, না, এটা ভুল ধারণা আমাদের। কি জন্য ভুল ধারণা? কারণ আমাদের কেবলা হচ্ছে চতুর্দিকেই হয়, এই জন্য আমরা যেদিকে নামাজ পড়ি এটা মানে পশ্চিম দিকে বলে ভুল হয়, কিন্তু এটা আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে, কারণ আমাদের কেবলার চারিপাশে আমরা নামাজ পড়ি। যাদের কেবলা উত্তরে তারা উত্তরে বলে নামাজ পড়বে, যাদের কেবলা পশ্চিমে তারা পূর্ব পড়বে, যাদের দক্ষিণে তারা দক্ষিণে পড়বে। আমাদের কেবলা যেহেতু পশ্চিম দিকে, আমরা এই জন্য আমরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। আসলে মূল উত্তর হবে আমরা কেবলার দিকে হয়ে নামাজ পড়ি, কাবার দিকে হয়ে নামাজ পড়ি। আপনার উত্তর সঠিক হয়েছে, পুরস্কার নেই। প্রশ্ন, জানাজার নামাজ কি? জানাজার নামাজ কি? হ্যাঁ, বলেন। মৃত্যু ব্যক্তি হচ্ছে জানাজার নামাজ ফরজ কিফায়া। মৃত্যু ব্যক্তির, আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে, হয়েছে? মৃত ব্যক্তির জন্য দোয়া মৃত করা। ব্যক্তির জন্য যে নামাজ পড়া হয়, মাইয়াতের দোয়া করার জন্য তাকে জানাজার নামাজ বলে, আর এটি ফরজে কিফায়া। বলেন তো সুন্দর করে। মৃত্যু ব্যক্তির জন্য তার দোয়া করার উদ্দেশ্যে যে নামাজ পড়া হয় তাকে জানাজার নামাজ বলে। এই নামাজ পড়া ফরজে কিফায়া। হ্যাঁ, আপনার উত্তর আমরা সঠিক করে ধরে নিলাম, পুরস্কার নিয়ে যাবো। আমরা এর সাথে সাথে আরেকটা প্রশ্ন করি জানাজা সম্পর্কে। জানাজার নামাজ কখন আদায় করতে হয়? প্রশ্ন বলতে ঠিক মতো? আপনি প্রশ্ন ঠিক মতো বলেছেন? হ্যাঁ, বলেন। জানাজার নামাজ পড়তে হয় মাইয়াতকে দাফন করার আগে, দাফন করার আগে। আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, পুরস্কার দেন। পরের প্রশ্ন, এটাও জানাজা সম্পর্কে, জানাজার কাছাকাছি, জানাজার উদ্দেশ্যই করা। পরের প্রশ্ন, ফরজে কিফায়া অর্থ কি? সহজ প্রশ্ন। ফরজে কিফায়া অর্থ কি? কি হলো? ফরজে কিফায়া কাকে বলে? আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি, একেবারে সহজ কথা। ফরজে কিফায়া হচ্ছে ওইটা যে এলাকার কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যারা আদায় করে তারা সব পায়, কিন্তু সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়।
অন্য লোকরা সব পায় না, কিন্তু তাদের গুনাহ হয় না। আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হয়। এই হলো ফরজে পায়। কথা কি বুঝতে পারছেন? আমরা পরের প্রশ্ন চলে যাই। জানাজার নামাজের সুন্নাতগুলো কি কি? জানাজার নামাজের সুন্নাতগুলো কি কি? জানাজার নামাজের সুন্নাতগুলো কি কি? কেউ পাইছে? আছে কেউ আছে? আচ্ছা, এটার উত্তর দিয়ে দিই। জানাজার নামাজের সুন্নাত হলো 3টা। একটা হচ্ছে প্রথম আল্লাহর হামদ ও সানা পড়া, 2 নম্বর হচ্ছে রাসূলের উপর দরুদ শরীফ পড়া, 3 নম্বর হচ্ছে মায়াতের জন্য দোয়া করা। এরপরে প্রশ্ন, কোন কোন সময় নামাজ আদায় করা নিষেধ? একেবারে সহজ প্রশ্ন। কোন কোন সময় নামাজ আদায় করা নিষেধ? একজন দুইবার দুই প্রশ্ন বলছো? দেখি 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 কোন কোন সময় নামাজ পড়া নিষেধ? প্রশ্ন বলছো? কোন কোন সময় নামাজ পড়া নিষেধ? উত্তর বলো। সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপর থাকার সময়, আর সূর্য যখন ডুবে যায়। হয়েছে, কিন্তু আর সুন্দর করে বলতে হতো, ভালো হতো। উত্তরটা আমরা সঠিক করে ধরে নিলাম। আসলে এই পুরস্কার নিয়ে যাও। অর্থাৎ 3 সময় নামাজ আদায় করা। 3 সময় নামাজ আদায় করা নিষেধ। এক হচ্ছে সূর্য যখন উঠতে থাকে, ওটা শেষ হয়ে গেলে নামাজ পড়া যায়, কিন্তু কেবল ওটা শুরু হয়েছে তখন, সূর্য ঠিক যখন মাথার উপরে থাকে তখন, এবং সূর্য যখন অস্ত যাচ্ছে, ডুবা শুরু হয়েছে, ডুবে গেলে আমরা মাগরিবের নামাজ পড়ি। আর ডুবা শুরু থেকে ডুবে শেষ হওয়া পর্যন্ত এই সময় নামাজ পড়া হারাম বা নিষিদ্ধ। তোমার প্রশ্ন আমরা সঠিক করে ধরে নিচ্ছি। এই করো পুরস্কার। এবারের প্রশ্ন, কোথায় 2 ওয়াক্তের আযান একসঙ্গে দেওয়া হয়? কোথায় 2 ওয়াক্তের আযান একসাথে দেওয়া হয়? প্রশ্ন বলছো? বুঝেছি। আচ্ছা, উত্তর বলেন। আরাফাতের ময়দানে ওর সাথে একটু বড় জোড়া দেওয়া দরকার ছিল। সবসময় আরাফাতের ময়দানে 2 ওয়াক্তের আযান একসাথে দেওয়া হয় না। কখন দেওয়া হয়? হজের সময়। হ্যাঁ, এই কথাটা হলো বলার দরকার যে হজের সময় আরাফাতের ময়দানে 2 ওয়াক্তের আযান একসাথে দেওয়া হয়। আপনার প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে ধরে নিলাম। আচ্ছা, পুরস্কার নিয়ে নিন। 2টা হাদিস জানতে চাই, কে বলবেন? আপনি বলবেন? প্রশ্ন বলছেন? হ্যাঁ, বলেন। 2টা হাদিস বলেন। হাদিস শরীফের মধ্যে নামাজ পড়তে সহি। হাদিস শরীফের অর্থে কিয়ামতের দিন সর্বপ্রথম পাকার নামাজের হিসাব হইবে। আমরা উত্তর সঠিক করে ধরে নিলাম। যদিও সমস্যা ছিল, তারপরে উত্তরটা সঠিক করে ধরে নিলাম। এদিকে আমি তো ভিডিও মোহাম্মদ ফুরকান ভাই